বান্দরবন মেঘলা কমপ্লেক্স পর্যটক ভ্রমণ। এখানে আসলে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন, যেরকম দেখতে সুন্দর ওরকম মনোরম পরিবেশ। আপনাদের এখানে আসলে একটি কাজ করতে হবে, যেটা মেঘলা পর্যটক কমপ্লেক্সের সামনে এসে একটি টিকিট করতে হবে, তারপরে ভিতরে প্রবেশ করতে পারবেন। এরপরে আমাদের মতো এরকম জায়গাগুলোতে আপনারা ভিডিও করতে পারবেন। একটি গাড়ি যে উঠতেছে দেখছিলেন, এটা অনেক নিচু থেকে উঠতেছে। তো যারা এখানে আসে তারা অনেক নিচের দিকে নামতে হয়, তারপর আবার উপরের দিকে উঠতে হয়। এখানকার বিষয়টা অনেক ভালো লেগেছে, কিন্তু এতটা উঁচু হবে যে জানা ছিল না। আমরা যে হাঁটতেছি, আমরা কিন্তু সবাই নিজের ভরটা সামনের দিকে রেখে হাঁটতেছি। আপনারা আইসে এখানে দেখতে পারবেন, এটা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব নয়। তো আমরা এখানে কিছু ভিডিও করলাম আপনাদেরকে বোঝানোর জন্য, বা আল্লাহর নিয়ামত কতটা যে সুন্দর তা না দেখলে কখনো বুঝতে পারতাম না। তাই এখানকার কিছু ভিডিও নিলাম। ইভেন পাশাপাশি যখন ভিডিও করতেছি, আমার এক ভাই বলতেছে, কিরে ভাই কি করস, লাইভ করস? বললাম, না ভাই লাইভ করি না, কিছু ব্লগ বানাই। তো ব্লগগুলো ছিল আপনাদের জন্য। এখনই আমার ভাইটা বলবো, যে বলতেছে, কিরে ভাই কি করস, লাইভ করস? তারপরে ব্লগ চলতেছে, ব্লগ করে কী লাভ? ঠিক আছে, তো আমি চাইছি যে আপনাদেরকে দেখানোর জন্য একটি ব্লগ করব, তাহলে আপনারাও এটার আনন্দটা নিতে পারবেন। অনেকেই আসতে পারে না, এখানকার অনেকটা খরচটা অনেক বিপুলভাবে হয়ে গিয়েছে। যারা আসতে পারে না তাদের মধ্যে পার্সোনালি যারা গ্রুপিং না, একজন দুইজন হয়, তাহলে তারা আসতে পারে না। কারণ এখানে টাকা পয়সার বিষয় আছে অনেকটাই, যেটা অনেকের হয়ে ওঠে না। তো অবশেষে আমাদের রিসোর্টের সর্বশেষ দিকে চলে আসলাম। আমি পাশাপাশি কিছু ভিডিও নিতেছি, যে আশেপাশে কী আছে না আছে সবটা ভিডিও নিলাম। অবশেষে আমরা অনেক দূর নেমে গিয়েছি। আশেপাশে যে ভিডিওগুলো তুলে ধরা দরকার ছিল, প্রতিটা ভিডিওই আমি তুলে ধরেছি যতটুকু আমার ক্যামেরা বন্দি হয়েছে। আপনাদের অবশ্যই ভালো লাগবে এই ভিডিওগুলো। আপনারা অন্ততপক্ষে সবার কাছে একটি করে শেয়ার করে দিবেন, যাতে সবাই দেখতে পারে। আর ইউটিউবে যারা এই ভিডিওটা দেখবেন, তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপভোগ করতে দিতে পারি। তো আমার কথার ভিতর অনেক কিছুই প্যাচগোছ থেকে যায়, যা আমি নিজেও বুঝতে পারি না। দয়া করে ওই কথাগুলোকে ক্ষমা দৃষ্টিকোণে দেখবেন। তো এখানে আইসাই দেখলাম যে ঝুলন্ত আকারে দৌড় পড়তেছে একটি তারের মাধ্যমে। তো আমরা এখন দেখব যে এটা কীভাবে ঠিক করব। ওখানে দেখতেছি যে হয়তো আরেকজনকে ঠিক করতেছে, মানে উনি এটা স্প্রেড হবে, ঠিক আছে। তো এখানে প্রায় 200 টাকা এখান থেকে নিচ্ছে আর কি, প্রতি 200 টাকা নিচ্ছে। তো আমরা এত ওই সময়টায় নিয়ে এটা উঠতে পারিনি, কারণ হলো আমাদের ওই সময়টা নাই হাতে। তাহলে আমরা এটা ভিডিওটা করলাম। তো এরপরে যখন এই সাবজেক্টটা আসলো, তখন দেখলাম যে ওনার কীভাবে বাঁধে, কীভাবে ছাড়ে, কী আসে বিষয় দেখে অনেকটাই ভালো লাগলো। তো আপনারা দেখেন যে কতটা মনোরম পরিবেশ অনুযায়ী তাকে আপডেটভাবে করা হচ্ছে, যে তৈরি করা হচ্ছে সে এটা উপভোগ করার জন্য। এগুলো আমাদের প্রতিটা মানুষের প্রয়োজন। এই যে এখন ছেড়ে দিবে, দেখেন দেখেন দেখেন, এই ছেড়ে দিল। আমার কাছে বিষয়টা অনেক ভালো লেগেছে। আপনারা যারা আসবেন এখানে আসা এই জিনিসটার উপভোগ করতে পারেন। তো চলুন আমরা এখন চলে যাব ঝুলন্ত ব্রিজের কাছে। তো দেখব ঝুলন্ত ব্রিজের কি অপরূপ দৃশ্য লেখাই আছে এখানে। তো লেখা আর পড়লাম না, আমি ভিতরে ঢুকে গেলাম। আমার ভাই ব্রাদার যা আছে সবাই ভিতরে আছে। তো একজন সবাই অনেকেই রশিটা ধরে আছে, এটা অনেকটা ঝুলে, যা একটু বেশি নড়বড় করলেই কিন্তু পড়ে যাবে। তাহলে আমি একটু ভিডিও করে নিলাম। ভিডিওর পাশাপাশি আমি দেখতেছি আমার আরেক ভাই ভিডিও করতেছে, তো ভিডিও পিকচার তুলতেছে সবাই। তো আমিও শর্টকাট ভিডিও নিলাম। কি ভাই হয়ে গেছে, জোলান একটু জোলান, এভাবে বলতেছি আমি। তো কয়, না ভাই জোলান দরকার নাই, মানুষ পড়ে যাব, ঠিক আছে। তারপরে যেটা হলো, এটা
আনএক্সপেক্টেড ছিল না, বাদ বাকি সবাই এরকমভাবেই ভিডিও টিডিও করতেছে সব কিছু। আমি এভাবে পাশাপাশি কিছু ব্লগ তৈরি করে নিলাম, নিজে ছবি পিকচার আপলোড করব, হ্যাঁ তাই। আর ঝুলন্ত ব্রিজটা অস্বাভাবিক সুন্দর ছিল, অনেকটাই সুন্দর ছিল, যেটা ভালোই লাগলো দৃষ্টিকোণটা অনেক। আমরা নিচে উপরের থেকে মানে আমাদের গাড়ির যে অবস্থান ছিল ওখান থেকে আমরা অনেকটা নিচে চলে আসছি। দেখেন নিচে কত অংশটা কতভাবে কত সুন্দর করে তুলে ধরেছে। এখানে অনেকেই ছবি পিকচার তৈরি করতেছে, কেউ পিকচার কেউ ভিডিও, সবাই সবার মতো ভিডিও আপলোডিং করার উপভোগ করতেছে। তো আমার কাছে বিষয়টা অনেক ভালো লাগলো। তাই বলি আপনারা যারা আসবেন অবশ্যই কিছু কিছু ভিডিও কিছু পিকচার আমরা তুলে নিলাম, পাশাপাশি অনেকেই অনেকভাবে ভিডিও তৈরি করতেছে। তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম পাহাড়ের ভিতরে। তো ভালো থাকবেন, আজকের ভিডিওটা এতটুকুই ছিল, আগামী ভিডিওতে দেখা